আসসালামু আলাইকুম। বিকেলে চায়ের নাস্তার জন্য এরকম বিস্কিট আমাকে প্রায় বানিয়ে রাখতে হয়। তাহলে নিশ্চিন্ত থাকা যায় বিকেলে কি নাস্তা দিব বাচ্চাদেরকে বা সবাই মিলে কি খাবো চায়ের সাথে। বিস্কিট শেষ হয়ে গিয়েছে, আমি আবার কিছু নতুন বিস্কিট বানিয়ে নিচ্ছি। ভাবলাম আপনাদের জন্য রেকর্ড করে নিই। আজকে আমি আপনাদের সাথে আমার সেই রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাচ্ছি তিলের বাটার বিস্কিট। এই বিস্কিটটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই উপকারী, যেহেতু আমি এখানে তিল দিয়েছি। আর এই বিস্কিটগুলো বানিয়ে পুরো মাস জুড়ে সংরক্ষণ করে রাখা যায়, মুচমুচে থাকে। চায়ের সময় 2 পিস দিয়ে দিলেন, বাস জামালা শেষ। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি বাটার নিয়েছি। আমি সব সময় বাটারটা নিই হচ্ছে মিল্ক বিটা। এটা আমার কাছে খেতে ভালো লাগে। এটার দিয়ে করলে ঘ্রাণটা খুব ভালো আসে, খেতে খুব সুস্বাদু হয়। এটা আপনার বাসার পাশে যে সুপার শপ থাকে সেখানেই পেয়ে যাবেন। বাটারটা আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে রেখেছি 10 থেকে 15 মিনিট আগে। হালকা একটু নরম হয়ে এসেছে। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ভেঙে নেওয়ার চেষ্টা করছি। মনে হচ্ছে এটা দিয়ে হবে না, আটকে যাচ্ছে। তাই আমি একটা কাঁটা চামচের সাহায্যে করব, সেজন্য একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে পুরো বাটারটা আমি ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা কম বেশি করে দেওয়া যায়, মিষ্টি বেশি খেলে 1/4 কাপ দিবেন। আর যদি মিষ্টি কম খেতে চান তাহলে আরও 1 টেবিল চামচ চিনি কম দিতে পারেন। ততক্ষণ পর্যন্ত আমি মিশাচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে গিয়ে সাদাটে ভাব চলে আসে, একটা ফোমি ভাব হয়। এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি আলাদা করে নিচ্ছি, কুসুম এবং সাদা অংশটা। যেহেতু আমি সাদা অংশটা ইউজ করব না, শুধু কুসুমটাই দিব, সেজন্য আলাদা করে নিচ্ছি। কুসুমটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 2 কাপ ময়দা এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি 2 কাপ ময়দা দিচ্ছি। 2 কাপ ময়দার চাইতে যদি বেশি লাগে তাহলে সেটা পরে অ্যাড করা যাবে, কিন্তু একসাথে এত বেশি দেওয়া যাবে না। একটা কাঁটা চামচের সাহায্যে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো খুব বেশি পরিশ্রমের হয় না, কারণ হচ্ছে হালকাভাবে মিশালে হয়ে যায়। রুটি, পরোটা এগুলোর জন্য ডো যেভাবে বানাতে হয়, অনেক এফোর্ট দিতে হয়, কষ্ট করতে হয়, সেরকম না। এটা খুব হালকাভাবেই করলে হয়ে যায়। হালকা হাতে আমি হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা প্রথমেও দেওয়া যায়, আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি। ডোটা মাখার সময় মনে হচ্ছে খুব বেশি নরম হয়ে গেছে, সেজন্য আমাকে আরও একটু ময়দা অ্যাড করতে হবে। আমি 1/2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। এখানে একটু বুঝে করতে হবে ময়দা কতটুকু লাগবে। একটু কম বেশি লাগতে পারে, আমার 1/2 কাপ আরও বেশি লেগেছে। টোটাল 2.5 কাপ ময়দা দিয়েছি আমি এখানে। খুব জোরে জোরে চেপে মাখানো যাবে না, হালকা হালকা করে মাখাতে হবে। এই বিস্কিটটা বানিয়ে আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে কতটা সুস্বাদু হয়। এগুলো বেকারি থেকে কিনে আনার কোনো প্রয়োজন হয় না, আপনি বাসায় বানিয়ে নিতে পারেন কম খরচে, এমনকি ব্যবসাও করতে পারেন। এগুলো আমরা বেকারি থেকে কিনে আনি 1200 টাকা করে কেজি, 1000 টাকা করে কেজি, কিন্তু বাসায় আপনি আরও অনেক কম খরচে বানাতে পারবেন এবং স্বাস্থ্যসম্মতভাবে। মাখানো হয়ে গেছে। এখন ডোটাকে আমি ফ্রিজে রাখবো। ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে। সেট হওয়ার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিটের বেশি রাখা যাবে না। ফ্রিজে রাখার জন্য একটা রেপিং পেপারে নিয়ে নিচ্ছি, এভাবে মুড়িয়ে রেখে দিবেন। আমি রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে নিয়ে এসেছি, সেট হয়ে গেছে। এখন এটা দিয়ে আমি বিস্কিট বানাবো। এখানে আমি কিছু তিল নিয়েছি, সাদা তিল। এটাকে রোস্ট করে নিয়েছি। এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটা না চাইলেও না দিতে পারেন, কিন্তু এটা দিলে খেতে অন্যরকম একটা ফিল পাবেন। যদি কেউ পছন্দ না করেন বাদাম দিয়েও বানাতে পারেন এভাবে করে। শেপটা আমি দিচ্ছি আমার পছন্দ মতো। কুকিজ কাটার দিয়েও শেপ দিতে পারেন, আবার এভাবে হাতে নিয়েও যে কোনো ডিজাইন করে শেপ দিয়ে বানাতে পারেন। এখন জাস্ট সাদা তিলের উপর বসিয়ে একটু চেপে দিব। তিলগুলো লেগে গেছে। এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি।
আরও একটা বানিয়ে দেখাচ্ছি আমি। ডোটা নিশ্চয়ই খেয়াল করেছেন কতটুকু নরম হবে। ময়দা মাখি যেরকম আমরা পরোটার জন্য যেরকম ময়দা মাখাই ঠিক সেরকম নরম বা শক্ত সেরকম একটা মিডিয়াম ডো হবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি বেকিংয়ে। ওভেনটা আগে থেকেই প্রিহিট করে রেখেছি। 120-এ 30 মিনিট আমি বেক করব। দেখুন 30 মিনিট পরে আমি বের করে নিচ্ছি। হালকা একটা ব্রাউন কালার এসেছে, খুব বেশি ব্রাউন করি নাই, হালকা ব্রাউন করেছি। এক একজনের ওভেনে এক এক রকম লাগে, যার যেরকম তাপমাত্রা সেট করতে হয় সেভাবে করে নেবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা একবার বানিয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। একটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, ভেঙে দেখাচ্ছি। চায়ের সাথে খেতে দারুণ লাগে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।